ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না ওয়ালা মুসলমান। নফসে মুতমাইন্না ওয়ালা কারা? আপনারা শুনেছেন নফস হলো তিন প্রকারের। একটা হলো নফসে আম্মারা, আরেকটা হলো নফসে লাওয়ামা, আরেকটা হলো নফসে মুতমাইন্না। আল্লাহ নফসে আম্মারা বলেও ডাকেন নাই, নফসে লাওয়ামাকেও ডাকেন নাই। আল্লাহ ডাক দিয়েছেন নফসে মুতমাইন্নাওয়ালা মুসলমানকে। নফসে আম্মারা কারে কয়, লাওয়ামা কারে কয়, মুতমাইন্না কারে কয়, এই তিন নফসের নামে তিনখান আয়াত আছে। সূরা ইউসুফে আছে, এক পর্যায়ে হযরত ইউসুফ বলেছিলেন, ওয়ামা উবাদু নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। এখানে বলেছেন নফসে আম্মারা, আরেক আয়াতে বলেছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। এখানে বলেছেন লাওয়ামা, আজকের আয়াতে বলেছেন নফসে মুতমাইন্না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না ওয়ালা মুসলমান। মুতমাইন্না ওয়ালা মুসলমানকে ডাক দিয়েছেন, লাওয়ামাকে ডাকেন নাই, নফসে আম্মারা ওয়ালাকেও ডাকেন নাই। নফসে আম্মারা কারে কয়? যেই মুসলমানের নফসে গুনার স্বাদ আসে আবার গুনাহ করে। হাফিজ সাহেবের সাথে কথাবার্তা আপনারা বাদ দিলে বলে হাফিজ সাহেবের সরাই দিন এখান থেকে। বেজার বিষয় নাইলে আপনাদের কিন্তু উড়াই দিন। আল্লাহ নফসে মুতমাইন্নাকে ডাক দিয়েছে। নফসে আম্মারা কারে কয়? যার নফসের মধ্যে গুনার স্বাদ আছে, গুনাহ করেও, এর কয় নফসে আম্মারা। নফসে লাওয়ামা, যার নফসের মধ্যে গুনার স্বাদ আছে কিন্তু খুদার ভয়ে গুনাহ করে না, এদেরকে আল্লাহ ডাকেন। কারে ডাক দিয়েছেন? নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না ওয়ালা কারা? যার নফসে গুনাহ করবে দূরের কথা, গুনার স্বাদ পর্যন্ত নাই, এ জাতীয় মুসলমানকে বলা হয় নফসে মুতমাইন্না ওয়ালা মুসলমান। বুঝেন? গুনার স্বাদ পর্যন্ত তার অন্তরে নাই। এখন আপনি আপনাকে নিজেই যাচাই করতে পারেন, আপনি কি আম্মারা ওয়ালা না লাওয়ামা না মুতমাইন্না? আমার ভাই, আমরা যারা ঘুষ খাই না, ঘুষের স্বাদ আমাদের মধ্যে নাই। আমরা যারা সুদ খাই না, সুদের স্বাদ আমাদের মধ্যে নাই। আমরা যারা জিনা করি না, জিনার স্বাদ আমাদের অন্তরে নাই। আমরা যারা মদ খাই না, মদের স্বাদ আমাদের অন্তরে নাই। সুতরাং আমরাই নফসে মুতমাইন্না ওয়ালা মুসলমান। আমার ভাই জান, তাইলে আজকের আয়াতে আল্লাহ সুদখুর, ঘুষখুর, মদখুর, জুয়াখুর, জিনাখুর, প্রেমখুর, বেপরদা বিজিরে আল্লাহ ডাকছেন না। আল্লাহ কারে ডাকছেন?
যার গুনাহ করব দূরের কথা, তার অন্তরে সুদ ঘুষের স্বাদ পর্যন্ত। এদেরকে আল্লাহ ডাকতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ নফসে মুতমাইন্না ওয়ালা মুসলমান, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিগি ইলা রাব্বিক, এ নফসে মুতমাইন্না ওয়ালা মুসলমান, ইরজিগি ইলা রাব্বিক, আমি রবের দিকে ফিরত আসো। নফসে মুতমাইন্না ওয়ালারে ডাকছেন, মুতমাইন্না ওয়ালা কারা চিনবে? এখন এই ডাকটা আল্লাহ কখন দেন? দুনিয়াতে না কবরে, না হাসরে, না ফুলসেরাতে? আল্লাহ এই ডাকটা কখন দেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও মুতমাইন্না ওয়ালা মুসলমান। এই ডাকটা আল্লাহ কবরেও দেন না, হাসরেও দেন না, ফুলসেরাতেও দেন না, দুনিয়াতেও দেন না। এই ডাকটা আল্লাহ ওয়াক্তে নেজা, সাকরাতের সময়ে আল্লাহ এই ডাকটা দে। ডাকটা কখন দেয় আল্লাহ বলেন? ওয়াক্তে নেজা, সাকরাতের সময়। আমার ভাই, কোন সময়ে ডাকটা দেয় আল্লাহ? মুতমাইন্না ওয়ালার সাকরাত শুরু হয়েছে, তখন আল্লাহ ডাক দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও মুতমাইন্না ওয়ালা মুসলমান। ডাকটা দেন সাকরাতের সময়। সাকরাতের সময় আবার কম না। সাকরাতের সময় বদকার হইলে লম্বা হয়, নেককার হইলে শর্ট হইল, একেবারে শর্ট হয় না, মোটামুটি সময় লাগে। তো আল্লাহ যে সাকরাতের সময়, মুতমাইন্না ওয়ালার সাকরাতের সময় তারে যে ডাকেন, সাকরাতের কোন টাইমে ডাকেন? সারাক্ষণ নয়, সাকরাতের একটা টাইমে। এই টাইমটা কোনটা? মুতমাইন্না ওয়ালার সাকরাত যখন শুরু হয় রে আমার ভাই, আল্লাহর নবী বলেন, সে দেখতে থাকে অনেক দূরে, শত হাজার লাখ কোটি কোটি চন্দ্র আর সূর্য আলু নিয়া তার দিকে আগাইতেছে। মুতমাইন্না ওয়ালা মুসলমান সাকরাতের সময় দেখে শত হাজার লাখ কোটি চন্দ্র সূর্য বিশাল আলু নিয়া তার দিকে আগাইতেছে। হে দেখা তার মনে এতে সাকরাতের গাড়ে পড়ছে, এটা তার ইঞ্চি পরিমাণ স্মরণ নেই। সে লাগছে এইটার পিছনে, হায় এইগুলি কি রে, এত সুন্দর, আবার আমার দিকে আগাইতেছে, বুঝতে পারলাম না, চিনতে পারলাম না বিষয়টা কি রে, এগুলি কি দেখতেছি, কি দেখতেছি। আমার ভাই নবী বলেন, মুতমাইন্না ওয়ালা মুসলমান সাকরাতের সময় লাগে সেই চন্দ্র সূর্যের পিছনে, আল্লাহ লাগেন তার জান বাহির করার পিছনে। আমার ভাই একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ছোটবেলায় খতনা করছি, তোমার নাম কি? খাস কিন্তু করতেছ। আমার ভাই হে লাগছে খাদনো, আর আমরা লাগায় নাম কি, কোন জামাত হরো? আমার ভাই জান মুতমাইন্না ওয়ালা মুসলমান, আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, তুমি যদি মুতমাইন্না ওয়ালা হয়ে থাকো, তোমার সাকরাতের সময় এই অবস্থা সৃষ্টি হয়। শত হাজার লাখ কোটি চন্দ্র সূর্য তার দিকে আগাইতেছে। এটা কি?
আস্তে আস্তে তার কাছে যখন আসে, এই চাঁদ আর সূরজ মুশাক্খাস বন জাতি হ্যায়, এই শত শত হাজার লাখ কোটি চন্দ্র সূর্য মানুষের সুরত ধরিয়া কাছে আইসা মানুষ হইয়া যায়। এরা কারা? এরা চন্দ্র সূর্য নয়, ওরা মানুষ নয়, এরা হলো আসহাবে আমিন, একদম ডান দিকের ফেরেশতা। আমার ভাই জান, এখন ফেরেশতারা আইসা বুঝাইতে থাকে, ও মিয়া দুনিয়ার ঝামেলা, যত সুখী যত টাকাওয়ালা, দুনিয়ায় কোনো শান্তি নাই, টেনশন আর টেনশন। যে যত বড় টাকাওয়ালা সে তত বড় টেনশনে, বেগম নিয়ে হায় হায়, বাচ্চা নিয়ে হায় হায়, দম নিয়ে হায় হায়, গাড়ি নিয়ে হায় হায়, বাড়ি নিয়ে হায় হায়। এই ফেরেশতারা বুঝাইতে থাকে মানুষের সুরত ধরিয়া। আগে ছিল চন্দ্র সূর্য সুরত, এখন হইল মানুষের সুরত ধরিয়া বুঝাইতে থাকে। এই টেনশনওয়ালা ঝামেলাওয়ালা দুনিয়ায় থাইকে আর কি করতে, চলো তোমাকে নিয়া শান্তিময় ঠিকানা আখিরাতে চলিয়া যা, বুঝাইতে থাকে। আমার ভাই, আপনি কেন, আমি কেন, যত বড় আল্লাহর ওয়ালি হোক, এইভাবে বুঝানোর পরেও দুনিয়ার মায়া ভুলতে পারে। কয় হায় রে, এই বাচ্চা কাচ্চার মেলে আমার আল্লাহ আরো কটা দিন দিত, এদেরকে সাইরা যাইতে ভালো লাগে না, মনটা চায় না। আল্লাহর ওয়ালি হইল দুনিয়ার মায়া ছাড়তে পারে। তখন সময় আল্লাহ এই আসহাবে আমিনওয়ালা দুইজন ফেরেশতাকে ডাকিয়া বলেন, এ আসহাবে আমিন, দুইজন ফেরেশতা, মুহূর্তের ভিতরে জান্নাতে যাও, জান্নাতের 1 নম্বর তলায় যাও, 1 নম্বর তলা, 1 নম্বর বাড়িতে যাও। এই বাড়িটা কার জাননি রে? জানবাহির, যার জানবাহির করতে গেছো, যার বুঝাইতেছ ওই লোকের বাড়ি এইটা রে, এই বাড়িতে প্রবেশ করো, এই বাড়িতে প্রবেশ কইরা দেখবে শত হাজার লাখ কোটি কোটি অগণিত ফলের বৃক্ষ লাগানো হয়েছে, ফল ধরেছে, ফলগুলি ফুক্তা হয়েছে, ফাঁকা হয়েছে। যে কোনো একটা গাছের একটা ফল, ফাঁকা ফল পাড়িয়া ওর নিচে আমি আল্লাহ নামের আল্লাহু শব্দটা লিখিয়া তার চেহারার সামনে ফিট করিয়া দে। আসহাবে আমিনওয়ালা দুই ফেরেশতা দ্রুত গতিতে জান্নাতে তার বাড়িতে যাইয়া একটা গাছের একটা ফল আনিয়া ফলের নিচে আল্লাহ শব্দ লেখে তার চেহারার সামনে যখন ফিট করিয়া দেয়, তখন আমার ভাইয়া রে, এমন মুহূর্তে ফলটা দেখেই সেই নালাদ, হায় আমি কোথায় বসে রয়েছি, এটা দিয়ে আমার জান্নাতি বাড়ির ফল আসিয়া গেছে। আমার ভাই, এই ফলটা দেখা মাত্র তার দুনিয়ার দম দৌলত, বিবি বাচ্চা সব কিছুর মহব্বত শেষ হয়ে যায়। আমি আর থাকবো না রে, যেই জিনিস আমারে দেখাইছ, সন্তানাতি দেখে আর উঠ দেখ, সন্তানাতির মায়া তখন আর থাকে না, বেগমের মায়া, স্বামীর মায়া, ধন দৌলতের মায়া, গাড়ি বাড়ির প্রতি তার আকৃষ্টতা থাকে না। তখন মনের মধ্যে চাহিদা হইয়া যায়, আর ফসা দুনিয়ার জিন্দেগানিতে আমি থাকতে চাই না, নে 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 আমারে নে, আমি আমার আসল বাড়ি জান্নাতি বাড়িতে বসিয়া আমার গাছের ফল খাইতা। সে যাইতেও রাজি, আল্লাহ নিতেও রাজি। কথা বুঝাইছিনি? ঠিক সেই মুহূর্তে, সক্রাতের সেই ঠিক মুহূর্তে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। সক্রাতের পুরা টাইমে দেখেন না, কোন টাইমে দেখে?
সে হাজারো লাখো কোটি চন্দ্র সূর্য দেখতে থাকে, তার পিছনে পড়িয়া যায়। আস্তে আস্তে কাছে এসা ব্যক্তির সুরত দরিয়াল হয়, মুসাফফাস বন জাতি বুঝাইতে থাকে চলো আখিরাতে। দুনিয়ার মায়া ছাড়তে পারে না। আসহাবি আমি দুইজন ফেরেশতাকে আল্লাহ তার জান্নাতি বাড়িতে ফাটাইয়া তার বাড়ির ফলা নিয়ে যখন ঠিক করেন, তখন কয় আর ছেলে মেয়ে লাগে না, আর বিবি লাগে না, আর স্বামী লাগে না, আর দল লাগে না, আর গাড়ি লাগে না, আর বাড়ি লাগে না। যেই জিনিস দেখাই সমুল্লাহ এই ফসা দুনিয়ার জিন্দেগানিতে আর থাকতে চাই না। নে আমার ধন বাহির কর, আমি আমার আসল বাড়ি জান্নাতি বাড়িতে গিয়ে আমার বাড়ির ফল খাইতে চাই। ঠিক সেই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। একবার জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নফসকে নফস মুতমাইন্না আলা বানিয়ে দাও। আমার ভাই, নফসে মুতমাইন্না ওয়ালা কারা? আগে শিখাইছি যে গুনাহ করবে দূরের কথা, গুনার স্বাদ নাই। আমার ভাই, সুদের স্বাদ নাই, ঘুষের স্বাদ নাই, এরাই নফসে মুতমাইন্না ওয়ালা। সক্রাতের এই টাইমে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও নফসে মুতমাইন্না ওয়ালা মুসলমান। ডাক্তার দিয়া কি বলেন, ইরজিগি ইলা রাব্বিক, তুমি আমি রবের দিকে ফিরত আসো। 3 নম্বর কথা বুঝতাম, ফিরত আসো কথার মতলবটা কি? 5টা কথা বুঝতাম, 2টা বুঝছি। মুতমাইন্না ওয়ালা কারা? এই ডাক্তার আল্লাহ কখন দেন? ডাক দিয়া বলেন, আমার দিকে ফিরত আসো। খালি আসো না ফিরত আসো? বলেন, শুধু আসো না ফিরত আসো? ফিরত আসো কথাটার মতলবটা কি? আগে ছিল, গেছে গা, আবার আসো। ঠিক না? ঠিক। আল্লাহ বলতেছেন, ইরজিগি ইলা রাব্বিক, তুমি ফিরত আসো। ও দুনিয়ার মুসলমান, সত্যি ফিরত আসো। ওর আগের ঠিকানা ছিল একটা রেগ, ওইখান থেকে চলে গিয়েছিল, ওইখানে আবার ফিরত আসো। ওই ঠিকানাটার নাম হইল ইল্লিয়িন। মানুষের দেহ সৃষ্টি করার আগে আল্লাহ মানুষের রূহকে সৃষ্টি করেছিলেন। সৃষ্টি কইরা যত রূহ জান্নাতি হবে এদেরকে ঠিকানা দিয়েছিলেন ইল্লিয়িনে, আর যত রূহ জাহান্নামে হবে এদেরকে ঠিকানা দিয়েছিলেন সিজ্জিনে। সিজ্জিন হলো 7 জমিনের নিচে, 7 তবকের নিচে। আর ইল্লিয়িন কোথায়? আমাদের রূহগুলি সম্ভবত ইল্লিয়িনে ছিল। আমরা জান্নাতি মানুষ, ঠিক না? সবাই আশা করেন। আমার ভাই, ইল্লিয়িনটা কোথায়? কোথায় আমাদের ঠিকানা ছিল দেহ তৈরি করার আগে? ওইখানেই ছিলাম। ওই সক্রাতের কালে আল্লাহ বলবেন, আবার আসো ইল্লিয়িনে। ইল্লিয়িনটা কোথায়? আমাদের মাথার উপরে সৌরজগৎ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রে। এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাড়ি দিলেন 7টি আকাশ। এক একটা আকাশ যত বড়, আকাশের উপর শূন্যস্থানটাও তত বড়। 7টা আকাশ, 7টা শূন্যস্থান পাড়ি দিয়া বিশাল শূন্যস্থানের মধ্যে একটা অফিস আছে রে, সেইটা হলো হযরত মিকাইলের অফিস। এর উপরে আর একটা শূন্যস্থান পাড়ি দিয়া ইসরাফিলের অফিস। এর উপরে আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া জিব্রাইলের অফিস। এর উপরে আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া মালাকুল মউত আজরাইলের অফিস। ইল্লিয়িন এখনো পাইছি না। ইল্লিয়িন উপরে শূন্যস্থানের মধ্যে 7 জন ফেরেশতা, 7টা অফিস পাইলাম। শূন্যস্থানের মধ্যে ফাউন্ডেশন দিছেন। কিসের উপরে? ফালা কোথায়, থাম্বা কোথায়? নাই কোনো ফাউন্ডেশন, নাই কোনো ফালা, নাই কোনো থাম্বা। এই 7 ফেরেশতা, 7টা অফিস শূন্যস্থানে আল্লাহ তার কুদরতের সাহায্যে দাঁড় করাইয়া দিয়েছে।
মালাকুল মউত আজরাইলের অফিসের উপরে আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা, সীমান্ত এলাকা, মানুষের জন্য সীমানা নেই, সেখানে সীমান্ত এলাকা ফিরিস্তাদের জন্য দেওয়া হয়েছে, সীমানা দেওয়া হয়েছে একটা বড়ই গাছ দিয়া, যেই গাছের এক একটা পাতা হাতির কানের সমান, এক একটা বড়ই মটকার সমান। এরপরে আর একটা শূন্যস্থান পাড়ি দিয়া 4টা নহর আছে রে, 2টা নহরের সম্পর্ক জান্নাতের সঙ্গে, 2টা নহরের সম্পর্ক জাহান্নামের সঙ্গে, আর একটা বিশাল শূন্যস্থান পাড়ি দিয়া লৌহুল মাহফুজ, আর একটা বিশাল শূন্যস্থান পাড়ি দিয়া আল্লাহর আরশ আজিমের নিচে হইল ইল্লিয়িন। আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক। এ আমার মুতমাইন্না ওয়ালা মুসলমান, আসো তুমি তোমার জায়গায় ফিরত আসো। কোথায় তোমার জায়গা? দুনিয়া যাইবার আগে তোমার মুখের জায়গা ছিল আমার আরশের নিচে ইল্লিয়িনে, সুতরাং তোমার জায়গায় আবার তুমি ফিরত আসো। আমার ভাই, হে মুতমাইন্না ওয়ালা মুসলমান, আল্লাহ ডাক্তার কখন দেন? সক্রাতের একটা নির্ধারিত টাইমে। কোন টাইমে? যখন তার মনে 100 বার আবেগ হয়ে যায়, ফসা দুনিয়ার জিন্দেগানিতে আর থাকবো না, আল্লাহ জান্নাতে যাইতে চাই, আল্লাহ নিতে রাজি, সেও যাইতে রাজি, তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে মুতমাইন্না ওয়ালা মুসলমান, তুমি তোমার জায়গায় ফিরত আসো। ইল্লিয়িনে তোমার রূহের ঠিকানা ছিল, আবার তুমি সেখানে আসো। এই ডাক্তার দিয়া আল্লাহ বলেন, তোমার জন্য একটা পুরস্কার আর একটা সুসংবাদ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। এ মুতমাইন্না ওয়ালা মুসলমান, তুমি আবার ফিরত আসো ইল্লিয়িনে। এমত অবস্থায় তোমার জন্য একটা পুরস্কার আর একটা সুসংবাদ। সুসংবাদটা কি? রাদিয়াতাম মারদিয়া, এই হলো সুসংবাদ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এই হলো পুরস্কার। একটা সুসংবাদ আর একটা পুরস্কার। সুসংবাদটা কি? রাদিয়াতাম মারদিয়া। এ মুতমাইন্না ওয়ালা মুসলমান, তুমি ইল্লিয়িনে ফিরত আসো। রাদিয়াতাম মারদিয়া, তোমার জন্য একটা সুসংবাদ আছে রে, সেইটা হলো রাদিয়াতাম মারদিয়া। দুনিয়াতে তুমি আমি আল্লাহর উপর রাজি ছিলে, সন্তুষ্ট ছিলে, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হইয়া গেলাম, রাজি হইয়া গেলাম। সুসংবাদ, একবার বলুন সুবহানাল্লাহ। তুমি রাজি ছিলে, আমিও তোমার উপর রাজি হয়ে গেলাম। রাদিয়াতাম মারদিয়া, দুনিয়াতে তুমি আমি আল্লাহর উপর রাজি ছিলে, আমি আল্লাহ তোমার উপর রাজি হইয়া গেলাম। আমার
রাখলেও খুশি, সুখে রাখলেও খুশি। যেই অবস্থায় রাখো সেই অবস্থাতেই আমি খুশি। আল্লাহ তোমার উপর খুশি। ভারতের ইসলামী বাদশাহ শের বাদশাহ যুবক তিনি বলেছিলেন, नाती हाल की जब हमें अफला खबर रहे देखते औरों की आई बहुनो जफन आदमी उसको ना जानिएगा गो कितना ही साहिबे फहमो का जिसे आयश में याद खुदा ना रही जिसे तैश में खौफ खुदा ना रहा नाती हाल की जब हमें अफना खबर रहे देखते औरों की आई बहुनो যে তার নিজের অবস্থা নিজের দোষ দেখে না সে ওই মানুষের দোষ দেখতে থাকে। ঠিক নেই? নিজের দোষ দেখে না, নিজের দোষের খবর নাই, ওই মানুষের সমালোচনা বেশি করে। नाती हाल की जब हमें अफना खबर रहे देखते औरों की आई बहुनर जफन आदमी उसको ना जानिएगा वो हो कितना ही साहिबे फहमो जो काम जिसे आयश में याद खुदा ना रही जिसे तैश में खौफ खुदा ना रहा। যেই ব্যক্তি দেন ও দুনিয়ার মানুষ, যেই ব্যক্তি সুখের মধ্যে আল্লাহকে স্মরণ করে না, দুঃখের মধ্যে আল্লাহকে ভয় করে না, जिसे आयश में याद खुदा ना रही जिसे तैश में खौफ खुदा ना रहा। देख एक सहाबी इमरान इब्नुल हसीन রাদিয়াল্লাহু তাআলা 32 বছর পর্যন্ত এক বাজুতে এমন এক ফুরা হয়েছে, ফুরা বুঝেননি আপনারা? এটার কোনো চিকিৎসা করট ফিরাইতে পারেন না 32 বছর পর্যন্ত। একদল উলামায়ে কেরাম গেলেন সাক্ষাৎ করার জন্য। দেখেন উনার চেহারা নুরানি চেহারা, হাসি আর খুশি, আর কোন টেনশন নাই, খুশি আর ওই ইমরান ইবনুল হাসিন 32 বছর পর্যন্ত করট ফিরাইতে পারো না। ব্যাপারটা কি? 32 বছর পর্যন্ত করট ফিরাইতে পারো না, চেহারা এত খুশিবাসী, এত নুরানি, এর কারণটা কি? আল্লাহ আমাকে 32 বছর পর্যন্ত এক কোরআনে রাখতে রাজি হয়েছেন। আমি ইমরান ইবনুল হাসিন আল্লাহর উপর রাজি হয়েছি, এজন্য আমি এত খুশি, এজন্য আমার চেহারা এত খুশিবাসী, এজন্য আমার চেহারা বড় নুরানি। 32 বছর পর্যন্ত। আমার ভাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআফিকাতে উমর 10টি জায়গায় কোরআনে আসে उमर का मर्जी जिधर होती है खुदा का मर्जी इधर ही घूमती है। কেমন ব্যক্তি একটা মানুষ, তার মর্জি যেই দিকে হয় খুদার মর্জি সেই দিকে হয়। এত উমর আল্লাহর উপর এত রাজি হয়েছেন, রাজি হইতে হইতে অবস্থায় এমন ঠিক হয়েছে উমর যা চায় খুদা তা মঞ্জুর করে। পর্দার আয়াত নাযিল হওয়ার আগে
আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম আসতেন, আম্মা জানরা বসা থাকতেন সামনে। বিশেষ করে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আবু বকরের কন্যা, বিরাট বড় মুহাদ্দিস। হাদিসের riwayতের বেলায় আবু হুরায়রার পরেই নাম আম্মা আয়েশা। আয়েশা খুব সুন্দরী যুবতী মানুষ। পর্দার আয়াত নাযিল হচ্ছে না, সাহাবায়ে কেরাম নবীজির কাছে আসতে, আম্মা জানরা বসা থাকতেন নবীর সামনে, বেগানা পুরুষরা দেখত। উমরে খালি গুছায় ফাটফাটি ফাটফাটি এটা হামুর তো গুছা ঠিক চলে দূরে ফাইলে আমার ভাই। কিন্তু আল্লাহর পক্ষ থেকে পর্দার বিধান আসে নাই, উমরতে কিছু করতেও পারেন না। মানুষ বিদায় হওয়ার পরে হযরত উমর বলেন, আল্লাহ রাসূল আমি সহ্য করতে পারি না। ও আল্লাহ রাসূল, বিশেষ করে আম্মা আয়েশা সুন্দরী মানুষ, যুবতী মানুষ, এভাবে বেগানা পুরুষের সামনে আম্মাকে দেইকা যাবে, আমি ওটা সহ্য করতে পারি না। আমার ভাই সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিল-কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। खुदा का मर्जी इधर